সম্প্রতি চীন সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি ছিল তার প্রথম দ্বিপাক্ষিক সফর এবং একে ঐতিহাসিক সফর হিসেবে অবহিত করা হচ্ছে। চীন সরকারের পক্ষ থেকে সম্মানের পাশাপাশি এই সফরে চীনের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনার পরিসরও বৃদ্ধি পায়। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের উপদেষ্টা নন, তিনি দীর্ঘ সময় ধরে চীনের একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই সম্পর্ক বাংলাদেশ এবং চীনের জাতীয় স্বার্থে নতুন সুযোগ তৈরি করবে, এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে চীনে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ এবং চীনের সম্পর্কের উন্নতি বহুদিনের প্রচেষ্টার ফল হলেও ডক্টর ইউনূসকে নিয়ে যে বিশেষ আগ্রহ এবং উৎসাহ দেখা যাচ্ছে তা আগের কোনো সফরকারী সরকারের প্রধানের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। চীনের এই আগ্রহের পেছনে রয়েছে দীর্ঘদিনের কৌতূহল, যা বিশ্লেষকরা খুঁজছিলেন। সফরের সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ডক্টর ইউনূস হাইনান প্রাদেশিক সরকারের একজন অ্যাডভাইজার ছিলেন। বিষয়টি আমাদের অনেকেই জানতেন না। চীনের প্রাদেশিক গভর্নমেন্ট সিস্টেম অত্যন্ত শক্তিশালী এবং এখানে দীর্ঘ সময় ধরে তিনি অ্যাডভাইজার ছিলেন। চীনে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা সম্পর্কেও তিনি বলেন, হাইনান প্রদেশে সবাই প্রফেসর ইউনূসকে জানে। তার গ্রামীণ ব্যাংকের মডেল এখানে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। চীনে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে 30 ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এবং তার 30 বই এবং ব্যাংকার টু দ্য পুওর শীর্ষক বই চীনা ভাষায় অনুদিত হয়েছে, যা ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। ডক্টর ইউনূসের মতো নোবেল লরিয়েটকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে পেয়ে চীন উঁচু সম্মান এবং আতিথেয়তা প্রদান করেছেন। হাইনান ও বেইজিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানায় এবং চীনের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকরা তার সেমিনারে অংশ নেন। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের সাথে ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। ডক্টর ইউনূসের সফরের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, সফরের মাধ্যমে যে কাঠামো তৈরি হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। চীন বাংলাদেশ সম্পর্কের উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিশ্লেষকদের মতে এই সফরের পর বাংলাদেশের হাতে পাওয়ার ভারী হলেও সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন, আর এজন্য জরুরি একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ। বিশ্লেষকরা মনে করছেন, চীন এখন দেখছে বাংলাদেশে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে কিনা। এর সঙ্গে গণতন্ত্রের কাঠামো এবং আগামী নির্বাচনের বিষয়গুলো সংশ্লিষ্ট। ডক্টর ইউনূসের এবারের সফর ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হবে বলে আশা করা হচ্ছে।